গায়ের রং অত্যন্ত ফর্সা। তো শ্রীবাস শুধু একটি কথাই বললেন, হাই রে কি যুগ পড়ে গেল, এত সুন্দর দেহ, এই দেহ যদি কৃষ্ণ সেবায় না লাগে রে, এই দেহ তো দেহ না। ময়ূরের পাখায় যেমন চোখ আঁকা থাকে, ওই চোখ যেমন ময়ূরের কাজে লাগে না, ঠিক তেমন যদি এই মানব দেহ সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগলো, কৃষ্ণ সেবায় না লাগলো, ওই দেহের কোনো মূল্য নাই। এই কথাটা বলে শ্রীনিবাস আচার্য চলে গেল। কথাটা একটু শুনলেন রামচন্দ্র কবিরাজ, কথাটা কিন্তু শুনলেন, বাড়ি চলে গেলেন। সারা রাত্র চিন্তা করলেন, সত্যি তো এত সুন্দর একটা দেহ পেলাম, কোনোদিন তো এই বদনে কৃষ্ণ নাম নিলাম না। এত সুন্দর দুটো হাত পেলাম, এই হাতে তো কখনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখলাম না। এত সুন্দর দেহ, কখনো তো ভক্তকে জড়িয়ে ধরে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদলাম না। সারাটা রাত্র চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। সকালবেলা উঠলেন, ঘুম থেকে উঠে স্ত্রীকে বলল, শোনো, ঘর সংসার যা হবার হয়ে গেছে, আর আমার দ্বারা সংসার হবে না। কোথায় যাবে? আমি ওই শ্রীবাস আচার্যের কাছে যাব, তুমি আমার যাওয়ার অনুমতি দাও। স্ত্রী সহধর্মিনী, স্ত্রী বলল, যাও, ধর্ম কাজে তোমায় আমি বাধা দিব না। চলে গেল। শ্রীবাস আচার্যের আকরা গিয়ে দেখা করলো। শ্রীবাস আচার্য বলল, শুনো, তোমার তো ঘরে স্ত্রী আছে, তুমি কি তার অনুমতি নিয়ে এসেছ? বলছে, হ্যাঁ। না না, তুমি আবার যাও, আবার গিয়ে তোমার স্ত্রীর অনুমতি নিয়ে আসো। তুমি আবার আসলে রামচন্দ্র কবিরাজ আবার স্ত্রীর কাছে এসে শেষবারের মতো জিজ্ঞাসা করলেন, তুমি আমায় অনুমতি দাও। স্ত্রী অনুমতি দিল, কিন্তু শেষ বিদায়, শেষ আলিঙ্গন, দুজনে যখন আলিঙ্গন দিয়েছে, তখন স্ত্রীর কপালের যে সিঁদুর আছে না, ওই সিঁদুরটা কপালে অর্থাৎ গালে, রামচন্দ্র কবিরাজের গালে একটু লেগেছে। ওটা রামচন্দ্র কবিরাজ খেয়াল করেন, তো ওটা নিয়েই উনি চলে গেছে। তো শ্রীবাস আচার্যের যে আকরা, ওইখানটায় ঝাড়ু দিতেছিল নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয় উনি হচ্ছে শ্রীবাসের শিষ্য, উনি ঝাড়ু দিতেছেন। ওই সময়তে এই রামচন্দ্র কবিরাজ ওইখানে উপস্থিত। তো এইখানে সিঁদুর দেখে নরোত্তম ঠাকুর মহাশয় বলছে, চলে যাও, তোমার মতো অস্পর্শ পামরের সাক্ষাৎ ওই শ্রীবাস আচার্য করবে না। স্নান নাই, ধোয়া নাই, পবিত্রতা নাই, এসেছো গুরুর সাক্ষাৎ করতে, পাষণ্ড সরছে না, আমায় যেতে দাও। সে তো বুঝতে পারছে যে না, এখানে যে সিঁদুর লেগে আছে সেটা তো সে বুঝতে পারছে, সে তো জানে না। সরে না দেখে ওই যে ঝাড়ুর যে ঝাড়ুটা ছিল, ওইটা দ্বারা কয়েকটা আঘাত করেছে এই রামচন্দ্র কবিরাজের। যখন আঘাত করলো, তখন মনে আবার বলল, মরতে পারো না, গঙ্গায় ঝাঁপ দিতে পারো না।
রামচন্দ্র কবিরাজের মনে অনেক কষ্ট। এই আঘাতটা তাকে শুলের মতো বিঁধতেছে। বলছে ঠিকই তো, আমার তো মরাই উচিত। এই দেহে গুরু ভজন হইল না, কৃষ্ণ ভজন হইল না, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হইল না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। তো গঙ্গায় গেলেন। এ পর্যন্ত জলে নেমে জোরহাত করে বলছে, মা গঙ্গা, পৃথিবীর সমস্ত পাপীরা তোমার বক্ষে পাপ ধুয়ে দিয়ে যায়, আবার পৃথিবীর সমস্ত পুণ্যবানেরা তাদের পুণ্য তোমার এই জলে ধুয়ে দিয়ে যায়। সাধুদের পাপ যেমন পড়ে, পুণ্য এই জলে পড়ে। অতএব আমার তো পৃথিবীতে কোথায় যাওয়ার জায়গা হলো না, যেহেতু গুরু সেবায় লাগলো না, কৃষ্ণ সেবায় লাগলো না। হে মা গঙ্গা, আমার এই দেহ আমি তোমার জলে আজ বিসর্জন দিব, কৃপা করে তুমি গ্রহণ করো। যখন এই কথাটা বলেছে, মা গঙ্গা প্রকটিত হয়েছে। প্রকটিত হয়ে বলছেন, রামচন্দ্র, মরে যাওয়া জীবনের সমাধান নয়, মরে গেলে জীবনের সমাধান হয় না, আবার যাও, আবার যাও। তো রামচন্দ্র কবিরাজ উঠে আসলেন। আর ওইদিকে নরোত্তম ঠাকুর মহাশয় শ্রীবাসের গায়ে তেল দিতেছেন, আর রামচন্দ্র কবিরাজ দরজার সামনে জোরহাত করে দাঁড়িয়েছেন। গরম করা তেল ধীরে ধীরে দিচ্ছে শ্রীবাসের অঙ্গে, গুরুদেবের অঙ্গে। নরোত্তম ঠাকুর মহাশয় বলছে, গুরুদেব, আপনার গায়ে এই লাল দাগগুলি কিসের? কালকে তো দেখি নাই। বলছে, কেন? তুই যে সকালবেলা আমায় দিয়ে দিলি, আমার ভক্তের অঙ্গে তুই আঘাত করেছিস না। জগতে সেই গুরু যে তার সমস্ত আঘাত, ভক্তের সমস্ত বেদনা নিজে নিয়ে ভক্তকে উন্নতির পথে, ভগবানের পথে শ্রীবাস বলল, যাও, দরজা খোলো, ওকে ভিতরে নিয়ে আসো। নরোত্তম ঠাকুর মহাশয় শ্রীবাসকে জড়িয়ে ধরে বলল, কতদিন রইলাম, কৃপা পাইলাম না। কৃপা নেওয়ার পূর্বেই তুমি কৃপা পেয়ে গেলে, তুমিই তো প্রমাণ, তুমিই তো ভক্ত। এসো ভক্ত আমার, বক্ষে আসো, দুজনে মিলে একবারে গৌর বল।